হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। তো আমি কিছু জামা কাপড় ধুয়ে দিছি ছাদে, তো সেই কারণেই আসা। আর এখন ওয়েদারটা এমন, এই বৃষ্টি হচ্ছে, আবার একটু পরে রোদ উঠতেছে। মোটামুটি খুবই চিন্তিত হওয়া লাগে কোনো কিছু ধোয়ার আগে, যে বৃষ্টিতে শুকাবে কিনা এর জন্য। তো এখানে আমি আজকে আসছি ছাদে অনেক দিন পর। তো এখানে দেখুন, নারকেল গাছে 2টা না 3টা মাত্র নারকেল হয়েছে, আর গুলা এবার বেশি হয়নি। আর এখানে আমার বেলি ফুল গাছ, তারপরে অ্যালোভেরা গাছের যে কি করুণ অবস্থা, বৃষ্টির কারণে ছাদে ওঠা হয় না। আর এদের অবস্থা নাজেহাল অবস্থা বলা যায়। তো এদেরকে একদিন কেরা সুন্দর সময় নিয়ে পরিষ্কার করব আমি ইনশাল্লাহ। আর এইখানে হচ্ছে গাছে অল্প কয়েকটা সুপারি হয়েছে, সুপারি ওই যে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পারতেছেন কি না জানি না স্পষ্টভাবে, কিন্তু তখন আমার জুম করতে আসলে খেয়াল ছিল না, যার কারণে আমি আর কি জুম করতে পারিনি। আর এইখানে হচ্ছে বস্তায় করে যে তুলসী পাতা গাছটা লাগানো হয়েছিল, দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর, বৃষ্টি পেয়ে আরও তরতাজা হয়ে গেছে। আর এখানে দেখুন আমাদের গাছে নতুন কলা হয়েছে, মনে তো হচ্ছে কাঁচকলা, কিন্তু একটু বতি না হলে আসলে বোঝা যাচ্ছে না যে কি কলা। তো এখানে দেখুন এই গাছটার কি অবস্থা। আসলে অবহেলায় যে জিনিসগুলা থাকে, সেই জিনিসগুলা আসলে খুব বেশি পরিমাণের হয়। তো আমি এখানে গাছটা লাগাইছিলাম মূলত 4-5টা ডাল। তো তার থেকে হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল হয়েছে। একদিন হয়েছিল এমন যে পুরো প্রত্যেকটা ডালে ফুল আসছে। তো সেদিন আর ক্যামেরা নিয়ে উঠিনি উপরে, যার কারণে আমি আর তুলতে পারিনি। আর এসব গাছের হচ্ছে কোনো যত্ন লাগে না, যত্ন ছাড়াই এরা খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আর এখানে দেখুন আম্মু হচ্ছে ওই যে বক্সটা লাগাইছিল শাকসবজি লাগানোর জন্য, সেখানে সিম গাছ লাগাইছে। আর মাশাআল্লাহ অনেক ভালো আসছে। দেখা যাক সিমের যে ফলন হয় যখন, তখন কি অবস্থা। তো আমি এবার নিচে আসছি, নিচে এসে রান্নাবান্নার জন্য রান্নাবান্না আম্মু করতেছে চুলায়, কিন্তু আমি এখানে সারার জন্য আসলে একটু কলিজা রান্না করব আলু দিয়ে। তো এখানে আমি গরুর কলিজা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে খুব ভালোভাবে। আর এবার ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। তো এবার আমি এই যে ছাঁকনিতে এটা এরকম রেখে দেবো, পানি যতটুকু আছে ঝরে যাবে। আর এবার আমি চলে যাব রান্নার দিকে। তো এখানে আমি আলু ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আর এবার আলুগুলোকে লবণ হলুদ মেখে সামান্য একটু তেলে ভেজে নিচ্ছি, যাতে রান্নায়ও তাড়াতাড়ি হয়। আর আলু ভেজে নিলে একটা আলাদাই স্মেল বের হয়, খেতে ভালো লাগে। যার কারণে এবার হচ্ছে আমি আলুগুলোকে ভাজবো, খুব বেশি ভাজবো না, সামান্য ভাজবো, যাতে হালকা, এই যে দেখুন হালকা সিদ্ধ হয়, হাফ সিদ্ধ হয়ে যায় সেরকম। তো এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা কষিয়ে নেব। এই তেলের ভিতরেই মশলাটা কষাবো। তো এখানে আমি একটি তেজপাতা একটু চিড়ে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দেব গরম মশলা। এখানে আমি একটি এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, আর হচ্ছে সামান্য দারচিনি দিয়ে নিয়েছি। আর আমি এই তরকারিতে বেশি ঝাল দেব না, ওই গরম মশলা দিয়েছি ব্যাস ওইটুকু, বেশি ঝাল দেব না, কারণ সারা তো ঝাল খেতে পারে না। ওকে আস্তে আস্তে অভ্যাস করাচ্ছি, কিন্তু এতে হচ্ছে দিতে চাচ্ছি না, যার কারণে আমি ঝালটাকে স্কিপ করেছি। তো এবার আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর আস্ত কোয়া রসুন কয়েকটা। এরপরে দিলাম সামান্য একটু আদা বাটা। বাটিটা ধুয়ে এবার একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখানে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। আর এরপর দিলাম একটু হলুদ গুঁড়া, তারপরে দিচ্ছি লবণ। তো এবার লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। তো এখানে আমি আবার পানি দিলাম, 2বার কষিয়ে নিলাম আর কি, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। তো এবার আমি ভেজে রাখা যে আলুগুলা, সেগুলা দিয়ে দিচ্ছি এই মশলার ভিতরে। তো আলুটাকে একটু নেড়ে চেড়ে নেব।
আলুটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে এবার আমি সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দেব। এবার কলিজা আর আলু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এবার আমি একটু ঢেকে দিচ্ছি অল্প মিডিয়াম আঁচে, যাতে করে হচ্ছে মশলাগুলা খুব ভালোভাবে আলু আর কলিজার ভিতরে ঢুকতে পারে। তো এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে আমি বেশি একটা ঝোল রাখবো না, অল্প। তো এখানে আমি ঢেকে দিয়েছি যাতে ঝোলটা খুব ভালোভাবে এই তরকারির প্রত্যেকটা আলু তারপরে কলিজা সব কিছুর ভিতরে ভালোভাবে যায়। ছোট ছোট করে টুকরা করা, তারপরেও হচ্ছে যত হচ্ছে ভালোভাবে রান্না করা হবে ঢেকে জিনিসটা তত ভালো হবে। তো এখানে আমি যেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম সেগুলা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি, কারণ এগুলা মুখে বাঁধলে আসলে খুবই অস্বস্তিকর লাগে। এবার আমি গরম মশলা আর জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আমার রান্না হচ্ছে শেষ পর্যায়ে একদম। এবার আমি তরকারিটা ঢেলে নেব এই বাটির ভিতরে। এটা খুবই মানে সহজ সরল রান্নাবান্না, ছোট বাচ্চার রান্না আর কি, বেশি তেল ঝাল মশলা না, আর খুবই পুষ্টিকর। তো এবার আমি সারাকে খাওয়াতে বসছি, আর সে একটু আমার পরে রাগ করছিল, তো তার মুখে আমি একটা কলিজা দিয়ে দিলাম, সে খাচ্ছে। আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।